ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের জগদ্ধাত্রী পুজো এসে গেছে, তোমরা জানো আমাদের বছরে দুটো করে প্রোগ্রাম হয়, একটা জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম, একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম। তো এবারে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রামে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, যেটা কিনা একটা নাটক অ্যাড হয়েছে। যে নাটকটা করাচ্ছেন আমার পিস্তুত নন্দাই, শ্রীযুক্ত সঞ্জয় বটব্যাল। উনি প্রফেশনালি নাটক করেন, তিনি আমাদের নাটকটার ডাইরেক্টর। তো ভীষণ ভালো হচ্ছে নাটকটা। তোমাদের একটা কথা বলি যে আমি নটনৃত্য গ্রুপটা শুরু করেছিলাম একটুখানি ছোট্ট একটা মানে পরিবার নিয়ে, কয়েকজনকে নিয়ে। সেই পরিবার আজকে বৃহৎ আকার ধারণ করেছে। পাড়ার মোটামুটি প্রত্যেক বউরাই এই নাটকে মানে নাটক বা নাচ বা গান সবেতে ইনভলভ হচ্ছে। এতে মানে আমার যে নাচের ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা তো অবশ্যই আমি বলবো সপ্তপর্ণী শ্রীমতী শুক্লা ঘোষালের জন্য সেই ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে সকলে আমার সঙ্গে খুব সহযোগিতা করে। এই প্রোগ্রাম আজকে আমাদের প্রথম প্রোগ্রাম নয়, বছরে দুটো করে প্রোগ্রাম আমাদের হয়, বহু বছর ধরে হয়। আমার বিয়ের পর থেকেই আমি প্রোগ্রাম করাতাম, কিন্তু তখন আমি নিজে ইনভলভ হতাম না, যে কোনো কারণেই হোক। এখন আমি সেই সুযোগটা পাই, আমি নিজে ইনভলভ হই, এবং এবারে আমার হাজব্যান্ডও এই প্রোগ্রামে ইনভলভ হয়েছে। এরকম তারা তারপরেও যে কিভাবে মানে আমার ডাকে সাড়া দিয়ে যে কিভাবে এই প্রোগ্রামটা সবাই মিলে করে, সেটা মানে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর আরেকজন আজকে নতুন আসবে, তোমাদের সঙ্গে আলাপ করাবো অবশ্যই। তো তাকে দেখবে, সে আমি যখন প্রথম প্রোগ্রাম করাতাম আমার বিয়ের পরে, তখন সে আমাদের সঙ্গে ইনভলভ ছিল। এতগুলো মানুষ যে ইনভলভ হচ্ছে এবং সবাই মিলে, আমি মনে করি এটা আমার একার প্রোগ্রাম তো অবশ্যই নয়, আমরা সকলে মিলে এই প্রোগ্রামটাকে যে এরকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা একটা সত্যি একটা বিরাট ব্যাপার আমার কাছে। মানে এখানে অনেকজনের নাম আছে, মানে লিপি বৌদি, ভাস্করদা আমাদের পাড়ার নন, কিন্তু ভাস্করদা ছন্দা কাকিমার কাছে আমাদের সঙ্গে গান করতেন। তো ভাস্করদা, লিপি বৌদি, তারা স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট পড়া, মানে কিভাবে প্রত্যেকে আমাদের সহযোগিতা করে এবং প্রত্যেকে আমার পাশে দাঁড়ায়, এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভীষণ ভালো লাগবে আমাদের প্রোগ্রাম 5 নভেম্বর হবে। এবারে একদম মণ্ডপের সামনে স্টেজ হবে, তোমরা সকলে এসো, আমাদের প্রোগ্রামটা এনজয় করো। হ্যালো, অনেকদিন পরে আমি মান্তু, তোমাদের সাথে তো বৌদির কথা হয়ে গেছে, আর এখন একটু বৌদির বাড়ি এসেছি। কচিকে নিয়ে এসেছিলাম, কচি মানে লাক্সি, কচি বলতে সবাই এবার রেগে যাচ্ছে। যাই হোক, তা ওকে নিয়ে চলে গেল বাপ্পাদার বাড়িতে কি চৌবাচ্চার মাছ আছে সেই মাছ দেখাতে। আর এই যে বৌদি বসে আছে। তো আমাদের আজকে তো প্র্যাকটিস আছেই মোটামুটিভাবে, সন্ধ্যে থেকে বাচ্চাদের, তারপর বড়দের, তারপর আমাদের, সবই করতে তো হবে। আর সবার সাথে তখন দেখাবো, কারণ তোমাদের তো এখনও সেগুলো দেখানো হয়নি, কিরমভাবে আমাদের শুরু হচ্ছে, মোটামুটি কি কি করছি আমরা না করছি। আস্তে আস্তে সব প্রোগ্রামের জন্যই এখন আমরা দুজনে একটু বসেছি। হ্যাঁ, একটু কথা বলে নি, না খাইয়ে এখন আমরা এইসব করতে বসেছি। না, চলেই যাব, একটু বসেছি, তারপর আমি চলেই যাব, ওইটা একটুখানি আলোচনা করে নি। এই দেখো চলে এসছে, মাছ দেখা হয়েছে, হাতে বিস্কুট। কটা বাজছে জানো? দুটো। এই যে এখনো চা খাবে, মামা মামি নিয়ে বসেছে, এই যে দেখো, বুঝতে পারছো? বাজছে এখন দুটো, আর সামনে এখন চা খাচ্ছে, এখন সবাই চা বিস্কুট। আর এই যে আর একজন, দেখো কি অবস্থা, এইসব হচ্ছে, পুরো গুন্ডা। দেখেছো কি তোমরা সবাই দেখতে পাচ্ছ? এই যে, আর এই যে দুজন না, সবাই আদরে 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 একদম পুরো বান্দর ছানা হয়ে গেছে। হ্যালো, গুড ইভিনিং। এই যে দেখতেই পাচ্ছ, যেমন তোমাদেরকে বলেছিলাম, আমাদের আপকামিং পাড়ার পুজো, সবার চন্দননগরের ঐতিহ্যের পুজো, জগদ্ধাত্রী পূজা। সেই উপলক্ষে তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেক বছর কালচারাল প্রোগ্রাম হয়, সেগুলোর জন্য আমাদের এবার প্রিপারেশন জোর কদমে শুরু হয়ে গেছেও। আজকে কচিকাচাদের নিয়ে শুরু হয়ে গেছে। আর এই যে কচিকাচা দুটো অলরেডি এসে গেছে, আমাদের বাড়ির দুটো এসে গেছে, এলে তোমাদের দেখাচ্ছি। আর সবার সাথে একটু দেখাই, যার সাথে তোমাদের আমি একটু পরে ফোন করছি। যুগান্তর পরে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইন্দু আমাদের নটনৃত্যর মেম্বার, আর ইন্দুর একটু ট্রান্সফরমেশনটা দেখে নাও, ইন্দুর বডি ট্রান্সফরমেশন। ইন্দু একদম
জিরোতে হয়ে গেছে, মোটেই জিরো না, এটা জিরো বলে না, মানে ওর কাছে তো জিরো, তোমরা যেরকম দেখেছো সেই অনুযায়ী কিন্তু জিরোই হয়ে গেছে, এরপরে মাইনাসে চলে যাবে। আর এই হচ্ছে অবস্থা। এখন প্র্যাকটিস পুরোপুরি শুরু হয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো। প্র্যাকটিস চলছে, আর এই যে চলে এসছে, সুইমিং ক্লাস ছিল, মামা বাবুরাও চলে এসছে, ওদেরও হবে। এখন আমাদের একজনকে নিয়ে চলছে। এবারে একটু ছোটদের পারফরমেন্সটা আমরা অন্যরকম ভাবে সাজিয়েছি, অন্যরকম কিছু ভেবেছি, যাতে মানে যত দিন আসবে, যত বছর আসবে, আমরা নতুন নতুন সবার কাছে আমরা প্রেজেন্ট করতে পারি, তারই এখন প্রিপারেশন চলছে। মজা গল্প করা একটা অন্যরকমের অভিজ্ঞতা, খুব ভালো লাগলো তখন, মানে একটা বৌদির প্রতি আলাদাই অ্যাট্রাকশন ছিল। বিকেল হলেই তখন আমাদের একটা বৌদির সাথে গল্প না করতে ভাত হজম হতো না, ঘন্টার পর ঘন্টা বৌদির সাথে গল্প করা। মাঝে কিছুদিন বেশ বন্ধ ছিল, কিন্তু মাঝে মাঝে আসতাম, দেখাও হতো, কিন্তু এইভাবে আড্ডাটা হতো না। আবার আড্ডাটা এখন শুরু হয়েছে একদম। এই বছর থেকে রিম্পা ইনভলভ হলো, এবার প্রত্যেক বছর সবসময় রিম্পা আমাদের সঙ্গেই থাকবে। বৌদি ভীষণ সুন্দর নাচতে লাগতো, তখন আমাদের আফসোস লাগতো বৌদি এত সুন্দর নাচতে লাগছে আর বৌদি করছে না, কিন্তু এখন যাই হোক করতে পারছি। ছোট ছিল একদম, এক বছর আমাদের প্রোগ্রামের সময় বান্টির ভীষণ চট, কিন্তু তার মধ্যেও বৌদি আমাদের এনকারেজ করে গেছে না। এই যে তোমাদের বলেছিলাম যে আজকে আমার বাড়িতে নতুন অতিথি নয়, অনেক পুরনো অতিথি, এও আমার এক ননদ। এর সঙ্গে মানে বহু বছর আমার বিয়ের পর থেকেই সম্পর্ক। এবার মাঝে ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা ছোট ছিল বলে ইনভলভ হতে পারেনি। আমি বিয়ের পর থেকে বলছিলাম তোমাদের যে নিজে ইনভলভ হতাম না নাচ টাচে, তখন আমার কিছু প্রবলেম ছিল, কিন্তু এখন যাই হোক আমার সৌভাগ্যক্রমে হতে পারছি আবার ইনভলভ। এখন রিম্পা আমাদের সঙ্গে আবার যোগদান করেছে এবছর থেকে। ও কিন্তু বিয়ের মানে আমার বিয়ের পর থেকেই আমাদের সঙ্গে ফাংশন করতো, প্রোগ্রাম করতো, আবার এবছর আমাদের সঙ্গে ইনভলভ হয়েছে, ওই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আর মান্তুদের বাড়িতে তোমরা তো দেখছোই ছোটদের রিহার্সাল চলছে, ওই জন্য আমার বাড়িতে বিহু, ভাংড়া, ভরতনাট্যম এগুলো আমার বাড়িতে হবে, মান্তুদের বাড়িতে ছোটদের হচ্ছে। পুজো এসে গেছে, প্রোগ্রামও এসে গেছে, সব কিছু একসঙ্গে সমান তালে এগোতে হবে, কিছু করার নেই। ভাংড়ার লোকজন চলে এসেছে, ভাংড়ার লোকজন হাত তোলো, ভাংড়ার লোকজন চলে এসছে। এই যে ওডিসির লোক বসে রয়েছে, আর এই যে বিহুর লোকজনের কমপ্লিট হয়ে গেছে। এবার আগে ভাংড়া হবে, তারপর ভরতনাট্যম হবে, তারপর ওডিসি হবে। আজকে আমাদের চাপটা বোঝো। বাচ্চাদের রিহার্সাল কমপ্লিট হয়েছে আজকের মতো। তো আমি তো খাওয়াচ্ছিলাম যথারীতি, যা আমার কাজ, ওকে খাইয়ে রেখে দিলাম মায়ের কাছে, আপাতত একটু থাকুক। এবার আমি যাচ্ছি ওদিকে। তোমার সব রকম আমাদের যে ফরমেশন, বিহু, তারপর ভাংড়া সব কিছু তো চলছে। ওগুলো হওয়ার পরে আবার আমি আর বৌদি যথারীতি আমাদের ফরমেশনটা করব, তাই জন্যই একবার যাচ্ছি, অনেক দিন হয়নি আমাদেরটা। চলো দেখাচ্ছি গিয়ে। এই যে চলে এসেছি, এখন প্র্যাকটিস চলছে তো। আর এই যে বসে আছে ইন্দু, ওদের হয়ে যাক, তারপর তো আমাদের হবে। আচ্ছা, আমাদের প্র্যাকটিস আপাতত আজকের মতো কমপ্লিট। এই যে বৌদি বসে পড়েছে নিচে একদম হয়ে। হ্যাঁ, আর আমিও এবার বাড়ি যাই, কারণ বাড়িতে ডাকছে। কে ডাকছে তোমরা তো নিশ্চয়ই জানো। সবাই ভালো থেকো। আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, আর আমাদের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, সকলে ভালো থেকো।